নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা বিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি ডিমের দুর্দান্ত একটা রেসিপি। সেটা হলো ডিম পোস্ত। রান্নাটা করতে খুবই কম সময় লাগবে। যারা ডিম খেতে ভালোবাসেন তারা অবশ্যই একবার ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই ডিম পোস্ত রান্না করতে হয়। ডিম পোস্ত বানাবার জন্য আমি এখানে 6টা মুরগির ডিম ভালোভাবে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে পোলট্রি মুরগির ডিম দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে এই রান্নাটা হাঁসের ডিম দিয়েও করতে পারেন। এবারে একটা ছুরি দিয়ে ডিমের গায়ে কাট লাগিয়ে নিচ্ছি। ডিম এইভাবে চিড়ে নিলে ডিম ভাজার সময় তেল গায়ে ছিটে আসবে না আর ডিমের ভেতর লবণ মশলা ভালো মতন ঢুকে যাবে। এখন ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এবারে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো ডিমের গায়ে ভালো মতন মাখিয়ে নিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবারে কাঁচা লঙ্কা আর পোস্তটা বেটে নেব। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে পোস্ত। প্রথমে পোস্তটা একটু শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন জল। এবারে কাঁচা লঙ্কা আর পোস্তর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। কাঁচা লঙ্কা আর পোস্তর মিহি পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল। তেল ভালো মতন গরম করে নিয়ে তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে হালকা করে ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিম খুব বেশি লাল করে একদম ভাজবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। মিডিয়াম ফ্লেমে মিনিট 3 সময় ধরে ডিম ভেজে নিয়েছি। এবারে ভেজে নেওয়া ডিমগুলো একটা বাটিতে তুলে রাখছি। এবারে ওই একই তেলে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন সাদা জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ফোড়ন। লো ফ্লেমে 20 থেকে 25 সেকেন্ড ফোড়নগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের চপ করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নিচ্ছি। মিনিট 2 সময় ধরে পেঁয়াজ ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা। 1 মিনিট মতন আদা পেঁয়াজের সাথে ভেজে নেব, তাতে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। আদা পেঁয়াজ 1 মিনিট মতন ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলাগুলো। 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার সমস্ত মশলার সাথে পেঁয়াজটা ভালো মতো ভাজা ভাজা করে নিচ্ছি। 1 মিনিট মতন মশলা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের স্লাইস করে কেটে নেওয়া টমেটো। টমেটো যাতে ভালো মতো নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর 1/2 টিস্পুন চিনি। লবণ চিনি দিয়ে মশলার সাথে ভালো মতন মিশিয়ে নিয়ে সমস্ত মশলা আমি ভেজে নিচ্ছি। মিনিট 3 সময় ধরে মশলা টমেটো ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা। ভালো মতন মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া সামান্য একটু জল। জল দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলার সাথে পোস্ত বাটাটা ভালো মতন কষিয়ে নেব। মিনিট 4 সময় ধরে সমস্ত মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। ডিম মশলার সাথে ভালো মতো কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। যতটা গ্রেভি আপনারা পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা দেবেন। এবার জল দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এখন মিডিয়াম ফ্লেমে মিনিট 5 সময়ের জন্য ঢেকে গ্রেভিটাকে ফুটতে দেব। 5 মিনিট পর ঢাকা ওপেন করে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি।
এতে গরম মশলার গুঁড়ো দেওয়া যাবে না, কারণ পোস্তর নিজস্ব একটা সুন্দর গন্ধ আছে। গরম মশলা দিলে পোস্তর সুন্দর গন্ধটা ঢাকা পড়ে যাবে। ঘি দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ডিম পোস্ত। এবারে গরম গরম সার্ভ করে দিলাম, আর ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য একটু ফ্রেশ ধনেপাতা কুচি। খুব কম সময়ে আর খুব কম উপকরণ দিয়ে তৈরি ডিম পোস্ত অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন। আশা করছি বাচ্চা থেকে বড় সকলের ভালো লাগবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটাকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে এরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।